ওম শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। কৃষ্ণ বলেছিলেন, যে মন সর্বদা দ্বিধায় ভোগে সে না এই জগতে সুখ পায় না পর জগতের। দ্বিধা একটি ছোট্ট শব্দ, কিন্তু যার ভেতরে লুকিয়ে থাকে মানুষের সবচেয়ে বড় দুঃখ। দ্বিধাগ্রস্ত মন মানে এক পা এগিয়ে গিয়ে আবার পিছিয়ে আসা। যেখানে বিশ্বাস থাকে না সেখানে শান্তিও থাকে না। একবার ভেবে দেখো, আমরা কতবার জীবনে এমন স্থানে দাঁড়িয়েছি যেখানে মনে হয়েছে আমি ঠিক কি করছি, এই পথে গেলে হয়তো ভালো হবে, না না অন্য পথে যাই। এই যাতায়াতের ভেতরেই আমাদের জীবন শেষ হয়ে যায়। কৃষ্ণ বলেছিলেন, দ্বিধাগ্রস্ত মানুষ সমুদ্রের ঢেউয়ের মতো, সে এক মুহূর্তে ওপরে ওঠে আবার আরেক মুহূর্তে নিচে পড়ে যায়। এমন মনকে কখনো স্থির বলা যায় না। দ্বিধা হলো মনের এক রোগ। যে মন বিশ্বাস হারিয়ে ফেলে সে নিজের ভেতরে ঈশ্বরকেও হারায়। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, যখন তুমি তোমার কর্তব্য নিয়ে দ্বিধায় পড়বে তখন তুমি যুদ্ধের ময়দানে থেকেও আত্মার পথ হারাবে। এই কারণেই কৃষ্ণ গীতায় এতবার বলেছেন, সন্দেহ দূর করো, বিশ্বাস স্থাপন করো এবং নিজের কর্তব্যে অবিচল থেকো। দ্বিধাগ্রস্ত মন মানে এমন এক সৈনিক যে তলোয়ার হাতে নিয়ে যুদ্ধক্ষেত্রে ঢোকে কিন্তু নিজের শক্তিতেই সন্দেহ করে। তুমি কি কখনো জিততে পারবে যদি নিজের শক্তিতেই সন্দেহ করো? না, পারবে না। তাই কৃষ্ণ বলেন, সন্দেহ ভরা মন জ্ঞানের আলো পায় না, ভক্তির স্বাদ পায় না, শান্তির ছোঁয়াও পায় না। একটি গল্প শোনো। ভাগবত পুরাণে বলা আছে, একবার এক ব্রাহ্মণ প্রতিদিন ভগবান বিষ্ণুর নাম করতেন, কিন্তু তার মন সর্বদা দ্বিধায় ভরা ছিল। তিনি ভাবতেন, আমি কি ঠিকভাবে পূজা করছি? আমার ভক্তি কি যথেষ্ট? এই সন্দেহ তার মন শান্তি হারিয়ে ফেলেছিল। একদিন স্বপ্নে ভগবান তাকে বললেন, হে ব্রাহ্মণ, তুমি আমাকে ডেকে আনো, আবার সন্দেহে আমাকেই দূরে ঠেলে দাও। ভক্তি তখনই পূর্ণ হয় যখন মন স্থির হয়। এই গল্পটি শুধু একজন ব্রাহ্মণের নয়, আমাদের সবার গল্প। আমরা প্রতিদিন প্রার্থনা করি কিন্তু সেই প্রার্থনায় বিশ্বাস রাখি না। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি তোমার কর্ম করো, ফল নিয়ে চিন্তা করো না। যে মন ফল নিয়ে চিন্তা করে সে কখনো মুক্ত নয়। দ্বিধা সবসময় ফল নিয়ে আসে, এটা হলে কি হবে, ওটা না হলে কি হবে। এই হিসাবের মধ্যেই মানুষ শান্তি হারায়। কৃষ্ণের দর্শন বলছে, যে কর্মে আত্মসমর্পণ আছে সেখানে দ্বিধা থাকতেই পারে না। দ্বিধা মানে অন্ধকার, বিশ্বাস মানে আলো, দুটো একসাথে থাকতেই পারে না। তাই কৃষ্ণ বলেন, একাগ্র মনই মুক্তি দেয়। দ্বিধাগ্রস্ত মন মানুষকে নিজেই নিজে শত্রু করে তোলে। যখন তুমি নিজের প্রতি, তোমার সৃষ্টিকর্তার প্রতি, তোমার উদ্দেশ্যের প্রতি বিশ্বাস রাখো, তখন তোমার ভেতরেই কৃষ্ণ কথা বলেন। দেখো, কৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলেছিলেন, কিন্তু সেই যুদ্ধ ছিল না শুধু কুরুক্ষেত্রের, সেটা ছিল নিজের ভেতরে সন্দেহ, দ্বিধা, ভয় ও অস্থিরতার বিরুদ্ধের যুদ্ধ। কৃষ্ণ বলেছিলেন, অর্জুন, তোমার শত্রু বাইরে নয়, তোমার শত্রু তোমার নিজের ভেতরেই অস্থির মন। যে মন স্থির নয় সে ভালোবাসতেই পারে না, সে প্রার্থনা করতে পারে না, সে ভগবানের সঙ্গ টের পায় না। একটা বাস্তব উদাহরণ ভাবো। একজন ছাত্র পড়তে বসেছে কিন্তু মনে সন্দেহ, আমি পারবো তো? এই একটি মাত্র প্রশ্নই তার সমস্ত মনোযোগ নষ্ট করে দেয়। যেখানে বিশ্বাস থাকে না সেখানে জ্ঞান স্থায়ী হয় না। কৃষ্ণ বলেন, বিশ্বাসী মানুষই জ্ঞান লাভ করে, আর যে সন্দেহ করে সে ধ্বংস হয়। আমাদের জীবনের সবচেয়ে বড় বাধা হলো এই দ্বিধা। কখনো ভেবে দেখো, আমরা প্রার্থনা করি কিন্তু পুরো বিশ্বাসে নয়। আমরা ভালোবাসি কিন্তু অর্ধেক মন দিয়ে। আমরা কাজ করি কিন্তু ফলের ভয়ে কাঁপি। এই অর্ধেক মনই আমাদের দুঃখের মূল কারণ। যখন মন সম্পূর্ণভাবে একদিকে যায় তখনই ঈশ্বরের কৃপা কাজ করে। একজন কৃষককে মনে করো, যে বীজ বপন করে কিন্তু বিশ্বাস রাখে না যে গাছ হবে। সে প্রতিদিন মাটি খুঁড়ে দেখে গাছ উঠেছে কিনা। ফলাফল বীজ নষ্ট হয়ে যায়। আমাদের মনও তেমনই। যখন আমরা বারবার সন্দেহ করি তখন আমাদের স্বপ্ন, আশীর্বাদ ও ভগবানের পরিকল্পনা ধ্বংস হয়ে যায়। তাই কৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি কেবল করো, ফল আমার হাতে ছেড়ে দাও। এই আমার হাতে ছেড়ে দাও কথাটাই আসলে বিশ্বাসের প্রকৃত রূপ। দ্বিধাগ্রস্ত মন শান্তি পায় না, কারণ সে প্রতিটি মুহূর্তে ঈশ্বরের স্থান নিজের হাতে নিতে চায়। ভাগবত পুরাণে বলা আছে, যে ব্যক্তি ভগবানের উপর পূর্ণ আস্থা রাখে, ভগবান তার হাত ধরেন ঠিক তখনই যখন সে আর কিছু ধরতেই পারে না। দ্বিধা মানে আমি কি পারবো, বিশ্বাস মানে কৃষ্ণ আছেন, তিনি করাবেন। কৃষ্ণের আরেকটি গভীর বাণী, মন যদি তোমার বন্ধু হয় তবে তুমি জগতে অপরাজয়।
কিন্তু যদি মন তোমার শত্রু হয় তবে তুমি নিজের হাতেই নিজের পরাজয় ঘটাও। দ্বিধাগ্রস্ত মন হলো সেই শত্রু যে তোমার সামনে সবকিছু রেখে বলে তুমি পারবে না, আর কৃষ্ণ তোমার কানে ফিসফিস করে বলেন তুমি পারবে। প্রশ্ন হলো তুমি কাকে শুনবে? যে মুহূর্তে তুমি নির্ভয়ে সিদ্ধান্ত নিতে শিখবে সেই মুহূর্তে তোমার ভেতর ঈশ্বর জেগে উঠবে। কৃষ্ণ বলেছিলেন, অবিশ্বাসের অন্ধকারে আলো জ্বালো, সন্দেহের জালে আটকে থেকো না, আমি আছি এটা বিশ্বাস করো। যখন তোমার মন বলবে আমি পারবো না, তখনই কৃষ্ণের বাণী স্মরণ করো, তুমি পারবে, কারণ আমি তোমার ভেতরে আছি। যখন তুমি দ্বিধায় ভুগবে তখনই মনে রেখো, দ্বিধা ভাঙার একমাত্র পথ হলো সম্পূর্ণ আত্মসমর্পণ। যে মন দ্বিধাগ্রস্ত সে কখনো সুখ পায় না, কারণ সুখ থাকে না ফলাফলে, সুখ থাকে বিশ্বাসে। যেখানে বিশ্বাস আছে সেখানে ভয় নেই, সন্দেহ নেই, আছে শুধু কৃষ্ণ, চিরন্তন শান্তি ও ভালোবাসার প্রতীক। তুমি যদি এই মুহূর্তে দ্বিধায় ভুগছ, তবে আজ থেকে নিজের মনকে বলো, কৃষ্ণ আমি তোমার উপর ভরসা রাখছি। এই এক বাক্যই তোমাকে মুক্ত করবে। কৃষ্ণ বলেছিলেন, যে মন দ্বিধাগ্রস্ত সে সুখ পায় না, কারণ সে নিজেই নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। এই কথাটির অর্থ অনেকেই বোঝে না। দ্বিধাগ্রস্ত মানুষ কখনো জানেই না সে আসলে কে। সে একদিকে ঈশ্বরের উপর ভরসা রাখতে চায়, আবার অন্যদিকে নিজের চিন্তার দাস হয়ে যায়। দ্বিধার মূল কারণ হলো ভয়, ভবিষ্যতের ভয়, হারানোর ভয়, অন্যের মতামতের ভয়। এই ভয়ের মনে শান্তি কেড়ে নেয়। তাই কৃষ্ণ বলেছিলেন, যে ভয় জয় করেছে সে আমায় লাভ করেছে। ভাগবত পুরাণে একবার নারদ মুনি এক গৃহস্থের কাছে গেলেন। লোকটি প্রতিদিন ভগবানের নাম জপ করত, কিন্তু মুখে সবসময় অভিযোগ, প্রভু কেন আমার জীবনে শান্তি দেন না? আমি তো প্রতিদিন তোমার নাম নিচ্ছি। নারদ মুনি বললেন, তুমি জপ করো ঠিকই, কিন্তু বিশ্বাস করো না। তুমি ভগবানের নাম নাও, কিন্তু মনে সন্দেহ রাখো, ভগবান সত্যি শুনছেন তো? এটাই দ্বিধা। এই দ্বিধাই মানুষকে নিজের আশীর্বাদ থেকে দূরে রাখে। ভক্তি মানে শুধু নাম জপ নয়, ভক্তি মানে সম্পূর্ণ আত্মসমর্পণ, যেখানে সন্দেহের জায়গা নেই। যখন মন দ্বিধায় ভরে যায় তখনই ঈশ্বর নীরব হয়ে যান, কারণ ঈশ্বর কখনো চিৎকার করে বলেন না তুমি কি করবে, তুমি কেমন হবে। তিনি ফিসফিস করে বলেন, বিশ্বাস রাখো, আমি তোমার সঙ্গে আছি। কিন্তু আমরা সেই নরম কণ্ঠ শুনতে পাই না, কারণ আমাদের মন সর্বদা কোলাহলে ভরা। দ্বিধা মানে সেই শব্দ যা আমাদের ভেতরের কৃষ্ণকে ঢেকে রাখে। একজন মানুষ যখন দ্বিধাগ্রস্ত হয় তখন সে বারবার নিজের জীবন নিয়ে হিসাব করতে থাকে। সে ভাবে, এই কাজ করলে কি লোক হাসবে না? ওটা না করলে যদি ক্ষতি হয়, আমার সিদ্ধান্ত যদি ভুল হয়। এইসব প্রশ্নের ভেতরেই তার জীবন আটকে যায়। কৃষ্ণ বলেছিলেন, যে মানুষ সবকিছু হিসাব করে সে কখনো ঈশ্বরের কৃপা অনুভব করতেই পারে না, কারণ ভগবানের কৃপা কখনো যুক্তিতে আসে না, আসে বিশ্বাসে। দ্বিধা শুধু সিদ্ধান্ত নেয় না, দ্বিধা আত্মাকে ক্লান্ত করে দেয়। একবার ভেবে দেখো, যে মানুষ প্রতিদিন প্রার্থনা করে কিন্তু মন শান্ত নয়, সে প্রার্থনা শোনা যায় না, কারণ প্রার্থনার জন্য লাগে স্থির মন। যে মন কাঁপে সে তরঙ্গের মতো, আর ঈশ্বরের আলো কেবল স্থির জলের ওপরই প্রতিফলিত হয়। সে প্রতিদিন গুরুজির কাছে গিয়ে প্রশ্ন করত, গুরুজি আমি কবে মুক্তি পাবো? গুরুজি হেসে বলতেন, যেদিন তুমি এই প্রশ্ন করা বন্ধ করবে সেদিনই মুক্তি পাবে। দ্বিধা মানে প্রশ্ন, আর বিশ্বাস মানে উত্তর। যে প্রশ্ন থেমে যায় সেখানে কৃষ্ণের উপস্থিতি শুরু হয়। কৃষ্ণের জীবনের প্রতিটি মুহূর্তই আমাদের শেখায়, কখনো দ্বিধায় থেকো না। যখন তিনি কুরুক্ষেত্রে অর্জুনকে যুদ্ধ করতে বলেছিলেন, অর্জুন দ্বিধায় ভরে গিয়েছিল, আমি কিভাবে আমার আপনজনের বিরুদ্ধে অস্ত্র ধরব? কৃষ্ণ তখন শান্তভাবে বলেছিলেন, অর্জুন তোমার চোখ দিয়ে যা দেখছো তা সত্য নয়, তারা শরীর, কিন্তু তুমি আত্মা। আত্মা কারো হত্যা করে না, আত্মাকে কেউ হত্যা করতে পারে না। এটাই ছিল দ্বিধা ভাঙা শিক্ষা। যেখানে জ্ঞান আছে সেখানে সন্দেহ টিকতেই পারে না। একটি গভীর সত্য হলো, দ্বিধাগ্রস্ত মানুষ সবসময় দুটি পথে দাঁড়িয়ে থাকে। একদিকে থাকে স্বপ্ন, অন্যদিকে থাকে ভয়। যে স্বপ্ন বেছে নিতে পারে না সে কখনো মুক্তি পায় না। কৃষ্ণ বলেছিলেন, যে মন নিজের কর্তব্যে অবিচল সেই জয়ী। যে মন দ্বিধাগ্রস্ত সে নিজের কাছেই পরাজিত। আমাদের সমাজে আজ দ্বিধাই সবচেয়ে বড় মহামারী। মানুষ প্রতিদিন প্রার্থনা করে কিন্তু নিজের ওপর আস্থা নেই। সে ভাবে, ভগবান শুনছেন তো, আমার প্রার্থনা কি গ্রহণ হবে? এই সন্দেহের জালে আটকে আমরা নিজেরাই আমাদের অলৌকিক সম্ভাবনাকে হারিয়ে ফেলছি। যখন তুমি ভগবানের নাম নাও তখন শুধু মুখে নয়, মনে বলো, আমি বিশ্বাস করি। এই একটি বাক্যই দ্বিধার মৃত্যু ঘটায়।
একটি ছোট বাস্তব গল্প ভাবো। একজন ডাক্তার একদিন বললেন তার রোগীকে, তুমি বাঁচবে যদি বিশ্বাস রাখো। রোগী বললেন, আমি চিকিৎসা করাচ্ছি, বিশ্বাস রাখার কি দরকার? ডাক্তার বললেন, যে শরীর চিকিৎসা পায় সে সুস্থ হয় না, যে মন বিশ্বাসে ভরে যায় সে অলৌকিকভাবে বেঁচে ওঠে। ঠিক তেমনি কৃষ্ণ বলেন, তুমি যতই প্রার্থনা করো, যদি বিশ্বাস না রাখো তবে প্রার্থনা শুধু শব্দ হয়েই থাকবে। একবার একজন ঋষি ভগবানকে জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি কাকে ভালোবাসেন? ভগবান বললেন, আমি সেই মানুষকে ভালোবাসি যে আমার উপর সম্পূর্ণ ভরসা রাখে, যে একবার বলে, প্রভু তুমি জানো আমি জানি না। আমি তখনই তার পাশে থাকি। দ্বিধাহীন মনে ঈশ্বরের সঙ্গে সত্যিকারের সম্পর্ক গড়ে তোলে। একটি সময় আসে যখন মানুষ বারবার হাঁটতে হাঁটতে ভাবে, ভগবান আমার দিকে তাকাচ্ছেনই না, কিন্তু কৃষ্ণ তখনও তোমার পাশে থাকেন, শুধু তুমি তাকিয়ে থাকো অন্যদিকে। যখন মন দ্বিধায় ভোগে তখন ঈশ্বরের উপস্থিতি অনুভব করা যায় না, কিন্তু একবার বিশ্বাস স্থাপন করলে তুমি অনুভব করবে সবকিছু ভেঙে পড়ল, ভেতরে একটা শান্তি আছে। এই শান্তি হলো কৃষ্ণের করুণা। দ্বিধা শুধু সিদ্ধান্ত নয়, বিশ্বাসের পরিমাপও। যখন কেউ বলে আমি ভগবানে বিশ্বাস করি, কিন্তু ঠিক সেই কিন্তুটাই তার দ্বিধা। কৃষ্ণ চান নিঃশর্ত বিশ্বাস, প্রশ্নবিহীন আত্মসমর্পণ। তুমি যদি বলো, প্রভু যা ঘটে সব তোমার ইচ্ছায় ঘটুক, তখনই মনে জট খুলে যায়, তখনই ঈশ্বরের করুণা প্রবাহিত হয়। একজন সাধু বলেছিলেন, দ্বিধা মানে আত্মার জ্বর, আর ভক্তি হলো সেই ওষুধ যা সন্দেহকে গলিয়ে দেয়। ভাগবত পুরাণে বলা আছে, যে ব্যক্তি একবার ভগবানের নাম বিশ্বাসে উচ্চারণ করে তার সমস্ত অস্থিরতা দূর হয়ে যায়, কারণ বিশ্বাসই সেই আগুন যা দ্বিধাকে পুড়িয়ে ফেলে। কৃষ্ণের বাণী আবার মনে করো, মন যদি তোমার বন্ধু হয় তুমি সব পাবে, মন যদি শত্রু হয় তুমি কিছুই পাবে না। যে মন সন্দেহ ভরে আছে সে শত্রুর মতো আচরণ করে, কিন্তু যে মন বিশ্বাসে ভরে গেছে সে কৃষ্ণের মতো মধুর হয়ে ওঠে। তুমি আজ যদি কিছু সিদ্ধান্তে দ্বিধায় থাকো, চাকরি, সম্পর্ক, ভবিষ্যৎ, অর্থ যাই হোক না কেন, মনে রেখো তোমার ভেতরে এক কৃষ্ণ আছেন, যিনি বলছেন, করো আমি তোমার সঙ্গে আছি। তুমি শুধু বিশ্বাস করো। এই একটি বিশ্বাসই অলৌকিক পরিবর্তন এনে দেয়। যখন মন একাগ্র হয়, যখন চিন্তা শান্ত হয়, যখন সন্দেহ থামে, তখনই তুমি অনুভব করবে তুমি আর একা নও, তুমি আর কিছু হারাওনি। তুমি কৃষ্ণের সঙ্গে এক হয়ে গিয়েছ। যে মন দ্বিধাহীন সেই আসল ভক্ত। যে সন্দেহ ভাঙে সে ঈশ্বরের মুখোমুখি হয়। তুমি যদি আজকের এই কথা শুনে মনে শান্তি পাও, তবে মনে রেখো এটা কেবল কাকতালীয় নয়, এটা কৃষ্ণের আহ্বান। তুমি তার কথা শুনছ কারণ তিনি তোমাকে ডাকতেন তোমার ভেতরের বিশ্বাস জাগাতে। চলো শেষ করার আগে মনে করি, যেমন দ্বিধাগ্রস্ত সে সুখ পায় না, আর যেমন স্থির সে ঈশ্বরকে পায়। যারা বেশি ভগবানের পুজো করেন তারা কেন এত কষ্ট পান? কৃষ্ণের কণ্ঠে যেন শোনা যায়, মানুষ ভাবে আমি তার জীবন থেকে কষ্ট সরিয়ে দেব, কিন্তু আমি কষ্ট সরাতে আসি না, আমি কষ্টের মধ্যে তার শক্তিকে জাগাতে আসি। ভক্তি মানে কেবল ফুল, প্রদীপ বা মন্ত্র নয়। ভক্তি মানে একটানা বিশ্বাস, যেখানে প্রতিটি দুঃখের মাঝেও ভগবানের উপস্থিতি অনুভব করা যায়। ভাগ্যের নয়, নিজের ভয়ই মানুষকে থামিয়ে দেয়। কৃষ্ণ বলেন, ভাগ্য শুধু একটি ছায়া। তুমি যদি নিজের শক্তিকে চিনে ফেলো, তবে ভাগ্য তোমার সামনে নত হবে। আমরা জীবনের প্রতিটি সমস্যাকে ভাগ্যের ওপর ফেলে দিই, কিন্তু কৃষ্ণ শেখান, ভাগ্য নয়, আমাদের ভেতরের ভয়ই সবচেয়ে বড় শত্রু। যে নিজের ভেতরে সাহস জাগাতে পারে সে ভাগ্যকেও বদলে দিতে পারে। ভয় তখনই জন্মায় যখন আমরা নিজের শক্তিকে ভুলে যাই। যখন মন কৃষ্ণ থেকে দূরে সরে যায় তখনই ভয় জন্ম নেয়। ভয় মানে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন মন। যে বিশ্বাস করে আমি একা, সেই ভয় পায়। কিন্তু কৃষ্ণ বলেন, তুমি কখনো একা নও, আমি তোমার প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে আছি। বিপর্যয় কখনো ধ্বংস নয়, বরং ঈশ্বরের পরীক্ষার মঞ্চ। যখন জীবন কঠিন হয় তখন ঈশ্বর তোমার বিশ্বাসের গভীরতা পরীক্ষা করেন। যে ভক্ত সত্যিকারের সে কষ্টের মধ্যেও বলে, প্রভু যা ঘটছে তা তোমার ইচ্ছা। গীতায় কৃষ্ণ বলেছিলেন, সুখে দুঃখে সমভূত করতে যা যোগে। যে মানুষ সুখ ও দুঃখ উভয়কে সমভাবে গ্রহণ করে সেই আসল যোগে, আসল ভক্ত। মনের ভেতর ঝড় উঠলে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করো না। জীবনের সবচেয়ে বড় ভুলগুলো আমরা করি যখন মন অস্থির, কিন্তু আমরা তাড়াহুড়ো করি। কৃষ্ণ বলেন, অস্থির মন কখনো সত্যকে দেখতেই পায় না, শান্ত মনই ঈশ্বরের কণ্ঠ শুনতে পারে। তুমি যদি দ্বিধায় থাকো, চুপ করো,
নীরবতা মানে পরাজয় নয়, নীরবতা মানে ঈশ্বরের আহ্বান, শুনবার অপেক্ষা। কখনো কখনো হার মানা মানেই জয়ের শুরু। যখন আমরা অহংকার ত্যাগ করে বলি, প্রভু তুমি জানো, সেই মুহূর্তেই জীবন পাল্টে যায়। হার মানা মানে দুর্বলতা নয়, এটা আত্মসমর্পণ, এটাই প্রকৃত জয়। ভগবত পুরাণে প্রহ্লাদও বলেছিলেন, আমি ভগবানের কাছে কিছু চাই না, কারণ আমি জানি যা প্রয়োজন তিনি জানেন। এটাই বিশ্বাসের সর্বোচ্চ রূপ। মন যদি ঈশ্বরের উপর ভরসা না করে, তবে বাহ্যিক স্থিরতাও ভাঙবে। যে মানুষ বাইরে শান্ত কিন্তু ভেতরে ভয় পায়, তার সেই শান্তি টেকে না। কৃষ্ণ বলেন, স্থিরতা কখনো বাহ্যিক নয়, স্থিরতা মানে ভেতরের বিশ্বাস। তুমি যতই মন্দিরে যাও, যতই জপ করো, যদি মন বিশ্বাস না করে, তবে সমস্ত আচারই শুধু খোলস হয়ে যায়। যখন মন বিপর্যস্ত, তখন নীরবতা ঈশ্বরের ভাষা। আমরা কাঁদি, অভিযোগ করি, প্রার্থনাও করি, কিন্তু অনেক সময় কৃষ্ণ কিছু বলেন না। তখন মনে হয় ভগবান চুপ কেন? আসলে সেই নীরবতাই উত্তর। যখন ভক্তের মন ক্লান্ত, তখন ভগবান চুপ থেকে বলেন, তুমি শান্ত হও, আমি আছি তোমারই পাশে। তাই জীবনের প্রতিটি ঝড়ে নীরবতার মধ্যে ঈশ্বরকে খুঁজে নাও। আত্মার সঙ্গে বিচ্ছেদই মানুষের আসল দুঃখ। মানুষ ভাবে দুঃখ মানে অর্থহীনতা, ব্যর্থতা, সম্পর্ক হারানো, কিন্তু আসল দুঃখ হলো আত্মা থেকে বিচ্ছিন্ন হওয়া। যে মানুষ নিজের আত্মাকে ভুলে যায়, সে কখনোই সুখ খুঁজে পায় না। কৃষ্ণ বলেছিলেন, আত্মা অবিনাশী, অচিন্ত, অদ্বিতীয়। যখন তুমি নিজেকে আত্মা হিসেবে চিনবে, তখন দুঃখ তোমাকে স্পর্শ করতেই পারবে না। বিশ্বাস হারালে বিশ্বই তোমার বিপক্ষে দাঁড়ায়। যখন কেউ নিজের ওপর ও ঈশ্বরের উপর বিশ্বাস হারায়, তখন সে নিজের পৃথিবীকেই অন্ধকার করে ফেলে। বিশ্বাস মানে আলো, ভয়, সন্দেহ, কষ্ট এই সবই অন্ধকার। তুমি যত বিশ্বাসে জালো, তত অন্ধকার দূরে সরে যায়। জীবন যুদ্ধের আগে আত্মশান্তি নামক অস্ত্রটি ধারণ করো। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি প্রথমে নিজেকে জয় করো, তারপর যুদ্ধ করো। যে নিজের মনকে জয় করতে পারে, তার বিরুদ্ধে কোনো শক্তি দাঁড়াতে পারে না। মন শান্ত না হলে জ্ঞানও ফল দেয় না। তাই প্রতিটি যোদ্ধার প্রথম কর্তব্য নিজের ভেতর শান্তি আনা। শান্ত মনই কৃষ্ণের সঙ্গে যুক্ত মন। ভগবানের উপস্থিতি সব সময় আছে, শুধু মন শান্ত হলে তা অনুভব করা যায়। আমরা প্রায় বলি, ভগবান আছেন কি? কৃষ্ণ বলেন, আমি নেই। এটা ভাবার মানেই তুমি অস্থির। ভগবানকে খুঁজে পাওয়া যায় না চিৎকারে, পাওয়া যায় নিঃশব্দ বিশ্বাসে। যখন মন স্থির, তখন তুমি অনুভব করবে বাতাসের স্পর্শে, আলোর ঝিলিকে, চোখের অস্ত্রতেও কৃষ্ণের উপস্থিতি আছে। এবং এখন আসে মূল প্রশ্নে, যারা বেশি ভগবানের পুজো করেন, তারা কেন এত কষ্ট পান? কৃষ্ণ বলেন, আমি কষ্ট দিই না, আমি পরীক্ষা নেই। আমি যাকে বেশি ভালোবাসি, তাকে একটু বেশি পরিশোধন করি, যেন সে আরো পবিত্র হয়ে ওঠে। যেমন সোনা আগুনে পড়ে আরো উজ্জ্বল হয়, তেমনি ভক্ত কষ্টে পড়ে আরো দীপ্তি পায়। যে ভক্ত দুঃখেও প্রভুর নাম নিতে পারে, সেই কৃষ্ণের প্রকৃত সন্তান। দুঃখ আসলে ঈশ্বরের কৃপা, কারণ দুঃখ আমাদের ভেতরের অহংকার ভেঙে দেয়, আর তার জায়গায় জন্ম নেয় সত্যিকারের আত্মসমর্পণ। তাই আজ যদি তুমি কষ্টে থাকো, ভেবো না যে কৃষ্ণ তোমাকে ভুলে গেছেন। তিনি শুধু বলছেন, তুমি একটু ধৈর্য ধরো, তুমি আমার কাছের মানুষ, তাই তোমাকে আমি শক্ত করে গড়ে তুলছি। যে ভক্ত কষ্ট ও ভক্তি ধরে রাখে, তার জন্য কৃষ্ণ নিজেই পথ হয়ে দাঁড়ান। কৃষ্ণ বলেন, মামে কং শরণং ব্রজ, আমার শরীরে আশ্রয় নাও, আমি তোমার সকল দুঃখ দূর করব। কিন্তু শর্ত একটাই, বিশ্বাস। যে মানুষ নিজের ভয়কে জয় করে, দ্বিধাকে ছেড়ে কৃষ্ণের ওপর ভরসা রাখে, তার জন্য প্রতিটি দুঃখই কৃষ্ণের উপহার হয়ে ওঠে। সেই দুঃখ তাকে পবিত্র করে, সেই অস্ত্র তাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। তাই মনে রেখো, ভাগ্য নয়, ভয় মানুষকে থামায়। ভয় তখনই জন্মায় যখন বিশ্বাস মরে যায়, আর যখন বিশ্বাস জাগে, তখন দুঃখ ঈশ্বরের আশীর্বাদে পরিণত হয়। যারা বেশি ভগবানের পুজো করেন, তারা কেন এত কষ্ট পান? মানুষ প্রায় বলে, আমি তো প্রতিদিন ভগবানের নাম নেই, পূজা করি, দান করি, কারো ক্ষতি করি না, তবুও কেন আমার জীবনে এত কষ্ট আসে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই ভগবানের প্রতি অভিমানী হয়ে পড়ে। কিন্তু কৃষ্ণের বাণী বলে, যে ভক্ত সত্যিকার ভাবে আমায় ভালোবাসে, আমি তাকে কষ্ট দেই না, আমি তাকে পরিশুদ্ধ করি। এই কথার অর্থ বোঝা কঠিন, কিন্তু জীবনের গভীর অভিজ্ঞতাই একে স্পষ্ট করে। কৃষ্ণ একবার অর্জুনকে বলেছিলেন, অর্জুন, যারা আমার সত্য ভক্ত, আমি তাদের জীবন থেকে সব মিথ্যা নিরাপত্তা সরিয়ে দিই, যাতে তারা সত্যকে দেখতে পারে। যখন তুমি ভগবানের কাছাকাছি যেতে চাও, তখনই ভগবান তোমার
জীবন থেকে সেই সব জিনিস সরিয়ে দেন যা তোমার বিকাশে বাধা দেয়। যেমন আগুনে সোনা গলে যায়, তেমনি ঈশ্বরের ভক্তরাও জীবনের আগুনে পরিশুদ্ধ হয়। যারা বেশি ভগবানের পুজো করেন তারা আসলে ভাগ্যের খেলায় অংশ নয়, তারা পরীক্ষিত আত্মা। যদি তুমি ভালো করে ভাবো, ভগবান কখনো সহজ পথে বড় আত্মাকে পাঠান না। রামকে বনবাসে যেতে হয়েছিল, কৃষ্ণকে যুদ্ধক্ষেত্রে দাঁড়াতে হয়েছিল, মীরাকে বিষ খেতে হয়েছিল, প্রহ্লাদকে আগুনে বসানো হয়েছিল। তাহলে বলো, এদের কেউ কি ভগবানের অপ্রিয় ছিল? না, তারা ছিলেন ভগবানের সবচেয়ে কাছের আত্মা। ভগবান তাদের কষ্ট দিয়েছিলেন কারণ তিনি তাদের জাগিয়ে তুলতে চেয়েছিলেন। ভক্তি শুধু ফুল আর প্রদীপে নয়, ভক্তি তখনই শক্ত হয় যখন দুঃখের মাঝেও মানুষ বলে, যা ঘটে কৃষ্ণের ইচ্ছায় ঘটে, তার পরিকল্পনা আমার চেয়ে শ্রেষ্ঠ। একজন কৃষক যেমন মাটি খুঁড়ে বীজ বপন করে, তেমনি ভগবানও মানুষের জীবনে কিছু কিছু দুঃখ বপন করেন, যাতে সেখান থেকে ফল জন্মায়। ধৈর্যের ফল, বিশ্বাসের ফল, প্রেমের ফল। যদি ঈশ্বর আমাদের সব কষ্ট দূর করে দেন, তাহলে আমরা কখনোই শিখব না বিশ্বাস কি, সহন শক্তি কি, ধৈর্য কি। ভগবান কৃষ্ণ বলেন, যে মানুষ সুখে ও দুঃখে সমান থাকে তিনি প্রকৃত ভক্ত। কিন্তু আমরা চাই কেবল সুখ, চাই কেবল সাফল্য, আর যখন তা পাই না তখন প্রশ্ন করি, ভগবান কোথায়? কৃষ্ণ বলেন, আমি সেখানে আছি যেখানে তোমার বিশ্বাস এখনো টিকে আছে। মহাভারতের যুদ্ধে অর্জুন ভগবানের সবচেয়ে প্রিয় শিষ্য, কিন্তু তাকেই কৃষ্ণ যুদ্ধের আগুনে ঠেলে দিলেন। কেন? কারণ কৃষ্ণ জানতেন অর্জুনকে কেবল শাস্ত্র নয়, বাস্তব জীবনেও যোগী হতে হবে। জীবনের যুদ্ধক্ষেত্রেই অর্জুনকে প্রমাণ করতে হবে ভক্তি মানে পালানো নয়, ভক্তি মানে সত্যের পক্ষে দাঁড়ানো। তেমনি আজ তোমার জীবনের কষ্ট এক যুদ্ধক্ষেত্র। তুমি যদি সত্যিকার ভক্ত হও, কৃষ্ণ তোমাকে যুদ্ধক্ষেত্রে নামাবেন, যেন তোমার বিশ্বাস তোমার অস্ত্র হয়। ভগবান কখনো তুচ্ছ আত্মাদের পরীক্ষা নেন না, তিনি শুধু তাদের পরীক্ষা নেন যাদের মাধ্যমে তিনি পৃথিবীতে কোনো মহান কাজ করাতে চান। যে মানুষ বেশি পূজা করে সে আসলে বেশি শক্তিশালী আত্মা। ভগবান জানেন তাকে কষ্ট দিলে সে ভেঙে পড়বে না, বরং আরো বেশি ঈশ্বরমুখী হবে। যে ভক্ত সহজে দুঃখে টলে যায় সে এখনো শুরুর পথে, কিন্তু যে ভক্ত কষ্ট পেয়েও বলে, প্রভু তবু আমি তোমারই, ভগবান তাকে নিজের হৃদয়ে স্থান দেন। ভগবত পুরাণে প্রহ্লাদের গল্প আমরা সবাই জানি। রাজা হিরণ্যকশিপুর পুত্র হয়েও প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। তাকে মারার জন্য বারবার চেষ্টা করা হলো, কখনো সাপ দিয়ে, কখনো পাহাড় থেকে ফেলে, কখনো আগুনে বসিয়ে, কিন্তু সে কখনো বলেনি, ভগবান আমায় কেন কষ্ট দিচ্ছেন। সে শুধু বলেছিল, আমি ভগবানে বিশ্বাস করি, বাকিটা তার ইচ্ছা। শেষে ভগবান নরসিংহ রূপে এসে তার ভক্তকে রক্ষা করলেন। এই গল্পই প্রমাণ করে, যারা ভগবানের কাছের তাদের জীবনে কষ্ট আসে, কিন্তু তা কখনো শেষ হয় না, কারণ শেষে জয় হয় ভক্তিরই। কৃষ্ণ বলেছিলেন, যখন আমি কাউকে ভালোবাসি, আমি তার জীবন থেকে মায়া দূর করি, যাতে সে আমাকে দেখে। তুমি যত বেশি ভগবানের দিকে এগিয়ে যাও, ততই ভগবান তোমার চারপাশের ভ্রান্তি ভেঙে দেন। তুমি হয়তো ভেবেছ, এই চাকরিটা না পেলে আমি শেষ, কিন্তু ভগবান জানেন তুমি তার চেয়ে বড় কিছু করতে পারবে। তুমি ভাবছো এই সম্পর্কটা না থাকলে আমি একা, কিন্তু কৃষ্ণ জানেন তুমি একা নও, তুমি তারই অংশ। তাই মনে রেখো, যখন সবকিছু তোমার হাত থেকে চলে যায়, তখন কৃষ্ণ নিজে তোমার পাশে দাঁড়িয়ে থাকেন। তুমি শুধু বিশ্বাস রাখো, কৃষ্ণের বাণীতে আছে এক গভীর সত্য, যে মন স্থির নয় সে কখনো সুখ পায় না। তুমি যদি ঈশ্বরের পরিকল্পনাকে সন্দেহ করো, তাহলে মন দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, আর সেই দ্বিধাই তোমার কষ্টের কারণ হয়। তুমি যখন বলো, আমি তো পূজা করি, তবুও কেন এমন হচ্ছে, ভগবান তখন বলেন, তুমি পূজা করো কিন্তু বিশ্বাস করো না। আর যখন তুমি বলো, যা হবে তা প্রভুর ইচ্ছা, তখনই তোমার অন্তরে শান্তি নেমে আসে। যারা বেশি ভগবানের পুজো করেন তারা কষ্ট পান, কারণ তাদের কষ্টই অন্যদের জন্য আলো হয়ে ওঠে। তারা নিজের জীবনে যন্ত্রণার ভেতর দিয়েই অন্যদের শেখায়, বিশ্বাস মানে কষ্টহীন জীবন নয়, বিশ্বাস মানে কষ্টের মাঝেও হাসতে পারা। কৃষ্ণের ভাষায়, আমি কখনো আমার ভক্তকে একা ছেড়ে দিই না। আমি তার কষ্ট দেখি, তার চোখের জল দেখি, আর সেই জলেই আমি তার আত্মাকে পবিত্র করি। তাই ভয় করো না। তুমি যদি কষ্টে থেকেও ভগবানের নাম নাও, তবে সেই কষ্টই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। কৃষ্ণ নিজেই শিখিয়েছেন, মানুষের আসল দুঃখ দেহের নয়, আত্মার সঙ্গে সংযোগ হারানোর মধ্যেই। মানুষ ভাবে তার দুঃখ সংসারে, অর্থে, সম্পর্কে অথবা দেহে, কিন্তু কৃষ্ণ বলেন, না সংসার দুঃখের মূল, না দেহের কষ্টই আসল কষ্ট। আসল দুঃখ শুরু হয় যখন আত্মা নিজের সত্তাকে ভুলে যায়।
ভগবত গীতার 2য় অধ্যায়ে কৃষ্ণ অর্জুনকে বলেন, নৈন্যং ছিদন্তি শস্তানি নৈন্যং দহতি পাবক নৈন্যং ক্লেদয়ন তপ ন শশয়তি মারুত। অর্থাৎ অর্জুন, আত্মাকে কেউ কাটতে পারে না, পোড়াতে পারে না, ভেজাতেও পারে না, শুকাতেও পারে না। আত্মা শাশ্বত, অদ্বিতীয়। তবুও মানুষ আজ সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ সেই এই আত্মাকে ভুলে গেছে। আজকের যুগে মানুষ নিজেকে দেহ হিসেবে দেখে। সে ভাবে, আমি পুরুষ, আমি নারী, আমি ধনী, আমি গরিব, আমি সফল, আমি ব্যর্থ। কিন্তু কৃষ্ণ বলেন, এই আমিগুলোই মায়া। যখন আত্মা নিজের প্রকৃতি ভুলে যায়, তখনই শুরু হয় সমস্ত বিভ্রান্তি। তুমি দেখবে, যখন কোনো প্রিয়জন মারা যায়, তখন আমরা কাঁদি। কিন্তু কৃষ্ণ বলেন, যে মরেছে সে কখনো মরেনি, সে কেবল দেহ পরিবর্তন করেছে। যেমন মানুষ পুরনো পোশাক ফেলে নতুন পরে। তাহলে কেন আমরা কাঁদি? কারণ আমরা আত্মাকে দেখি না, আমরা কেবল দেহকেই দেখি। এই দেহের প্রতি মোহই আমাদের আত্মা থেকে দূরে সরিয়ে দেয়, আর সেই বিচ্ছেদই আসল দুঃখ। একটা মুহূর্ত ভাবো, তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আয়নায় নিজেকে দেখো, কিন্তু তুমি কাকে দেখো? তোমার চোখ কেবল দেহটাকেই দেখে, আত্মাকে নয়। আত্মা তো নিঃশব্দ, নিরাকার, অথচ সবকিছুর প্রেরণা। যখন এই আত্মা নীরব হয়ে যায়, তখনই মানুষ ভেতর থেকে ফাঁকা হয়ে পড়ে। এই ফাঁকা জায়গা পূরণ করতে মানুষ ছুটে চলে সম্পর্কে, অর্থে, সাফল্যে, ক্ষমতায়। কিন্তু যতই পায়, ভেতরে শূন্যতা কাটে না। কারণ আত্মার ক্ষুধা পূরণই হয় না বাহ্যিক জিনিসে। আত্মার ক্ষুধা পূরণ হয় শুধু ঈশ্বর স্মরণে। কৃষ্ণ বলেন, অর্জুন, আমি আত্মা হিসেবে প্রতিটি জীবের অন্তরে অবস্থান করি। অর্থাৎ ভগবান বাইরে নয়, তোমার ভেতরেই আছেন। তবুও মানুষ ভগবানের খোঁজ দেয় মন্দিরে, পাহাড়ে, নদীর তীরে, কিন্তু নিজের অন্তরে খোঁজে না। যখন আমরা ঈশ্বরকে বাইরে খুঁজি, তখন আমরা আত্মা থেকে আরও দূরে যাই। আর যখন আমরা ভেতরে কৃষ্ণকে চিনতে পারি, তখন সমস্ত দুঃখ বিলীন হয়ে যায়। একবার এক সাধু বলেছিলেন, মানুষ ভগবানের কাছে প্রার্থনা করে, প্রভু আমার দুঃখ দূর করুন। কিন্তু ভগবান বলেন, তুমি তো আমার থেকে দূরে গিয়েছ, আমায় কাছে আনলেই দুঃখ নিজে থেকেই চলে যাবে। আত্মার সঙ্গে বিচ্ছেদ মানে ঈশ্বরের সঙ্গে সংযোগ হারানো। এই সংযোগ হারালেই মানুষ হয়ে যায় দুর্বল, সন্দেহপ্রবণ, ভীত, একাকী। তখনই আসে সেই প্রশ্ন, আমি কেন আছি, আমার জীবনের মানে কি? আর ঠিক এই প্রশ্নের উত্তরই কৃষ্ণ দিয়েছেন গীতায়। তুমি আত্মা, দেহ নাও, তোমার কর্তব্য আত্মাকে জাগানো। দেখো, দেহের সুখ সাময়িক। তুমি ভালো খাবার খেলে আনন্দ হয় কিছুক্ষণ, নতুন কিছু পেলে আনন্দ হয় একদিন, কিন্তু আত্মার আনন্দ চিরস্থায়ী। যখন তুমি ভগবানের স্মরণে মগ্ন থাকো, তখন মন শান্ত হয়, এবং সেই শান্তি প্রকৃত সুখ। কৃষ্ণের ভাষায়, যে আত্মার সঙ্গে একাত্ম হয়, সে সব দুঃখ থেকে মুক্ত। এই একাত্মতা মানে ভক্তি, মানে যোগ। তাই গীতার নামই যোগশাস্ত্র। যোগ মানে সংযোগ, আত্মা ও পরমাত্মার মিলন। ভাগবত পুরাণে এক সুন্দর গল্প আছে। এক রাজা ছিলেন, নাম নামুচি। তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী, কিন্তু অহংকারী। একদিন দেবরাজ ইন্দ্রের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে তিনি বললেন, আমি কখনো মরব না, দিনে নয়, রাতে নয়, শুকনো বা ভেজা অবস্থায় নয়। তখন ভগবান বিষ্ণু এক চতুর উপায়ে ফেনায়িত জল দিয়ে সূর্যোদয়ের আগ মুহূর্তে তাকে বধ করলেন। এই গল্পের তাৎপর্য গভীর। মানুষ যখন আত্মার সঙ্গে বিচ্ছিন্ন হয়, তখন সে ভাবে সে অমর, কিন্তু ঈশ্বর তাকে শেখান, দেহ অমর নয়, আত্মাই অমর। যে নিজের আত্মাকে চেনে, সে মৃত্যুকে ভয় পায় না। যে আত্মা থেকে বিচ্ছিন্ন, তার জীবনের প্রতিটি ক্ষতি মৃত্যু সম। তুমি দেখবে, অনেক মানুষ আছে যাদের সব আছে, অর্থ, খ্যাতি, পরিবার, তবুও তারা সুখী নয়। কারণ তাদের আত্মা নিঃসঙ্গ। তারা নিজের ভেতরের কৃষ্ণকে ভুলে গেছে। এই ভুলে যাওয়াই আসল বিচ্ছেদ। কৃষ্ণ বলেন, যে মানুষ নিজের ভেতরে আত্মাকে দেখে, সে আর একা থাকে না। তুমি তখন বুঝবে, তুমি আসলে এক দেহ নও, তুমি ঈশ্বরের একটি অংশ, একটি শাশ্বত আলো, যা কখনো নেভে না। দ্রৌপদীর জীবনও আমরা দেখি আত্মা সংযোগের শক্তি। যখন কৌরবরা তাকে সভায় অপমান করল, দ্রৌপদী সব হাত ছেড়ে দিয়ে কেবল বললেন, হে কৃষ্ণ, তুমি আছো। সেই মুহূর্তেই কৃষ্ণ তার অসীম চাদরে ঢেকে দিলেন তাকে। কেন? কারণ তিনি আত্মাকে ভগবানের সঙ্গে যুক্ত করেছিলেন। এটাই আত্মসংযোগের ফল। যখন তুমি ভগবানের সঙ্গে একাত্ম হও, বিশ্ব তোমাকে রক্ষা করে। কৃষ্ণ অর্জুনকে বলেন, যে আত্মা জানে, সে কখনো কাঁদে না। যে দেহ জানে, সে সব সময় কাঁদে। তুমি কষ্ট পাও কারণ তুমি দেহকে সত্য ভাবো। তুমি দুঃখ পাও কারণ তুমি নিজেকে দেহের সীমায় বন্দি রেখেছ। কিন্তু আত্মা অনন্ত, মুক্ত, শুদ্ধ ও অমর। যে মুহূর্তে তুমি বুঝবে, আমি আত্মা, আমি কৃষ্ণেরই অংশ,
সেই মুহূর্তে সমস্ত দুঃখ বিলীন হয়ে যাবে। তখন মৃত্যু তোমাকে স্পর্শ করতেই পারবে না, কারণ তুমি চিরন্তনের অংশ হয়ে যাবে। ভগবত পুরাণের শেষ শিক্ষায় বলা হয়েছে, যে মানুষ আত্মাকে ভগবানের সমর্পণ করে তার আর কোনো অভাব থাকে না। ভগবান বলেন, যে আমার মধ্যে আত্মাকে স্থাপন করে আমি তার মধ্যে স্থাপন করি নিজেকে। তাই কৃষ্ণ বলেন, দুঃখ তখনই জন্মায় যখন আত্মা তার উৎসকে ভুলে যায়। তুমি যদি নিজের আত্মাকে চিনে নাও তবে তুমি কৃষ্ণকে চিনে ফেলবে। তাই বন্ধু, আজ যদি তোমার জীবন অন্ধকারে ডুবে যায়, মনে রেখো তুমি দেহ নও, তুমি আত্মা। তুমি হারিয়ে যাওনি, তুমি কেবল নিজের আলো ভুলে গেছো। চোখ বন্ধ করো, কৃষ্ণের নাম নাও আর বলো, আমি তোমারই প্রভু। এই এক বাক্যই তোমাকে ফের যুক্ত করবে তোমার আত্মার সঙ্গে। আর তখনই তুমি বুঝবে আত্মার সঙ্গে বিচ্ছেদে ছিল তোমার আসল দুঃখ। এখন তুমি সম্পূর্ণ, কারণ তুমি কৃষ্ণে একাত্ম। জীবনের গভীরে একটা প্রশ্ন প্রায় জাগে, আমি এত কষ্ট পাই কেন? আমরা ভাবি হয়তো মানুষ চলে গেছে, কাজটা হারিয়েছি, স্বপ্নটা ভেঙে গেছে বলেই কষ্ট। কিন্তু আসল দুঃখের মূল সেখানে নয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, দেহি নস্মিন তথা যা দেহে তোমারং যবনং জরা তথা দেহান নর প্রাপ্তির চিরস্তত্র নম হতে। অর্থাৎ আত্মা কখনো মরে না, বদলায় না, নষ্ট হয় না। তাহলে যে দুঃখ আমরা অনুভব করি তা আসে দেহের সঙ্গে আত্মাকে এক করে দেখা থেকে। যে মুহূর্তে আমরা নিজেদের আত্মা থেকে বিচ্ছিন্ন হই তখনই আসল কষ্ট শুরু হয়। যখন কেউ আমাদের অপমান করে আমরা ভাবি সে আমার অহংকারে আঘাত দিয়েছে, কিন্তু আসলে সে তোমার আত্মায় নয়, তোমার অহংয়ে আঘাত দিয়েছে। যে আত্মা কৃষ্ণের অংশ তাকে কেউ স্পষ্ট করতেই পারে না, কিন্তু তুমি যদি সেই নিজেকে সেই অহংয়ের মধ্যে মিলিয়ে ফেলো তখন কষ্ট তোমার ভেতরে জাগবেই। ভাগবত পুরাণে বলা হয়েছে, যথা নদী শাসামিনং গমন্তি সমুদ্রম তথা প্রাণীন হরিম আশ্রয়ন্তি শান্তিম। যেমন সব নদী শেষমেশ সমুদ্রে মিলিত হয়, তেমন সব জীবের চূড়ান্ত আশ্রয় ভগবান। কিন্তু আমরা সেই সমুদ্রের দিকে না গিয়ে নদীর মাঝখানে থেমে যাই। এই থেমে যাওয়াটাই হলো আত্মা থেকে বিচ্ছেদ, আর সেখান থেকে শুরু হয় সমস্ত দুঃখ, বিভ্রান্তি ও অশান্তি। একজন মানুষ বাইরে থেকে যতই ধনী, যতই প্রতিষ্ঠিত হোক না কেন, যদি তার ভেতরে আত্মার সঙ্গে সংযোগ না থাকে তবে তার হাসিটা কৃত্রিম। একটা হাসি যা চোখে আলো ফোটায় না, একটা সফলতা যা ঘুম কেড়ে নেয়, সেটাই আত্মবিচ্ছেদের প্রমাণ। কৃষ্ণ বলেছিলেন, যো মামং পশ্যতি সর্বত্র সর্বোচ্চং মই পশ্যতি তস্যাহং ন পনশ্যমি তচ্চমে ন পনশ্যতি। অর্থাৎ যে সর্বত্র আমাকে দেখে এবং প্রত্যেক জীবের মধ্যে আমার উপস্থিতি অনুভব করে তার সঙ্গে আমার সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হয় না। তুমি যদি এই কথার গভীরতা বোঝো তাহলে বুঝবে যতক্ষণ তুমি প্রতিটি জীবের মধ্যে কৃষ্ণকে দেখতে শিখবে না ততক্ষণ তুমি নিজের আত্মাকেও চিনতে পারবে না। আর আত্মাকে না চিনলে নিজের জীবনের অর্থ অজানা থেকে যাবে। একটা উদাহরণ দিই, একজন রাজা ছিল যার রাজ্যে প্রচুর ধন সম্পদ, সেনাবাহিনী, প্রজার ভালোবাসাই সব ছিল। তবু একদিন সে গুরু সংবাদের কাছে গিয়ে কাঁদতে লাগলো। বলল, গুরুদেব, আমি শান্তি পাই না। গুরু বললেন, তুমি রাজা, তবু শান্তি নেই কেন? রাজা বলল, আমার মন সবসময় ভয়ে থাকে, যদি কেউ আমার থেকে ভালো হয়ে যায়, যদি আমি হেরে যাই, যদি আমার রাজ্য হারাই। গুরু তখন হাসলেন, বললেন, তুমি রাজ্য হারানোর ভয় করছো, কিন্তু আত্মাকে হারিয়েছ সেটা বুঝতেই পারছো না। রাজ্য হারালে আবার পাবে, কিন্তু আত্মাকে হারালে চিরদিনের জন্য হারাবে। সেই মুহূর্তে রাজা চোখ বন্ধ করলেন, গভীর ধ্যানে বসে বললেন, এই কৃষ্ণ, আমি তোমাকে হারিয়েছি বলেই এই ভয়, এই অশান্তি। এবং তখনই তার ভেতরে শান্তি স্রোত বইতে শুরু করলো। দেখো, এই গল্পটা শুধু রাজার নয়, আমাদের প্রত্যেকের। আমরাও প্রতিদিন কোনো না কোনো রাজ্যের রাজা, কেউ নিজের সংসারের, কেউ কর্মজগতের, কেউ স্বপ্নের। কিন্তু যখন অহংকার, ভয়, দ্বিধা আমাদের শাসন করতে শুরু করে তখন আত্মা বন্দী হয়ে যায়। আর যখন আত্মা বন্দী তখনই শুরু হয় দুঃখের আসল রূপ, নিঃসঙ্গ এক অভাববোধ যা কোনো আনন্দে ভরে না। শ্রীকৃষ্ণ তাই বলেছেন, অসন্তুষ্ট আত্মা সুখ পায় না, আর যে আত্মা ভগবানের স্থির তার সুখ কখনো নিঃশেষ হয় না। যখন তুমি নিজের ভেতরে কৃষ্ণের অস্তিত্ব অনুভব করবে তখন তুমি দেখবে কোনো হার নেই, কোনো অভাব নেই, কোনো ভয় নেই, শুধু আছে এক নীরব আনন্দ যাকে বলে আত্মানন্দ। আজকের পৃথিবীতে মানুষ হাজার গ্যাজেট, বিলাসিতা, সম্পর্ক ও সাফল্যের মধ্য থেকেও একা, কারণ তারা সবাই আত্মা থেকে বিচ্ছিন্ন। এ বিচ্ছেদই তাদের কষ্টের মূল। তারা খুঁজছে বাইরের আনন্দে শান্তি, কিন্তু শান্তি তো ভেতরেই, আত্মায়, যেখানে কৃষ্ণ বসবাস করেন।
তুমি যদি জীবনের সব সমস্যা থেকে মুক্তি চাও, তাহলে প্রথম কাজ হওয়া উচিত আত্মার সঙ্গে পুনর্মিলন। ধ্যান করো, কৃষ্ণ নাম জপ করো, প্রকৃতির সঙ্গে কথা বলো, নিজের নিঃশব্দতার মধ্যে কৃষ্ণকে অনুভব করার চেষ্টা করো। তুমি দেখবে পৃথিবী বদলাবে না, কিন্তু তুমি বদলে যাবে। যখন আত্মার সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে, তখন সব ভয় দূর হয়ে যাবে। কারণ তখন তুমি বুঝবে মৃত্যু, হারানো, অপমান, দুঃখ এগুলো কেবল শরীর ও মনের স্তরে ঘটে, আত্মার নয়। আত্মা চিরন্তন, অবিনশ্বর, অনাদি। আর সেই আত্মারই তো তুমি অংশ। শ্রীকৃষ্ণ বলেছিলেন, মাময়ী বাংশ জীবলোকে জীবভূত সনাতন, অর্থাৎ প্রতিটি জীব আমারই এক অংশ বিশেষ। তুমি যদি এই সত্য উপলব্ধি করো, তবে আর কোনো দুঃখ তোমাকে ভাঙতেই পারবে না। আজকের এই কথাগুলো মনে রেখো। আত্মা থেকে বিচ্ছেদ মানেই দুঃখ, আর আত্মায় ফিরে আসা মানেই মুক্তি। ভগবান দূরে নন, তিনি তোমার মধ্যেই আছেন। শুধু মন শান্ত করো, নীরবতার ভেতর শুনে ফেলো তার ডাক। সেই ডাক তোমাকে ফিরিয়ে নেবে তোমার প্রকৃত নিজস্বতার কাছে। তুমি আজ যা শুনলে তা কেবল কোনো গল্প নয়, এটা আমাদের জীবনের প্রতিচ্ছবি, যেখানে আমরা প্রতিদিন দৌড়ে চলেছি, কিন্তু জানি না কাকে খুঁজছি। আমরা ভালোবাসা খুঁজছি, শান্তি খুঁজছি, নিরাপত্তা খুঁজছি, কিন্তু সব খোঁজ যেন শেষ হয় এক শূন্যতার ভেতর। কৃষ্ণ বলেছিলেন যে নিজেকে আত্মা থেকে বিচ্ছিন্ন করে সে যতই অর্জন করুক, তার ভেতরে সর্বদা থাকবে এক অন্তহীন অভাব। আর সত্যি তাই আমরা বাইরের পৃথিবীকে জয় করি, কিন্তু নিজের অন্তরের যুদ্ধ হারিয়ে ফেলি। একবার নিজের মনে ভাবো, তুমি কি আজ শান্ত? তুমি কি সত্যি সুখী? তুমি কি আজ নিজেকে চিনতে পারছো? যদি উত্তরটা নীরব হয়, তাহলে বুঝে নাও কৃষ্ণ তোমাকে ডাকছেন। তিনি তোমার বাইরে নন, তোমার ভেতরে আছেন, শুধু তোমাকে অপেক্ষা করছেন তুমি আবার আত্মার কাছে ফিরবে বলে। জীবনের এই অস্থির সময় একবার কৃষ্ণের নাম নাও, একবার নিজের আত্মাকে অনুভব করো। তুমি দেখবে তোমার ভেতরে যে শান্তি আছে, তা কোনো মানুষ, কোনো ঘটনা, কোনো জিনিস কেড়ে নিতেই পারবে না। প্রিয় দর্শক, যদি আজকের এই কৃষ্ণ বাণী তোমার হৃদয়ে একটুখানি আলো জ্বালিয়ে দেয়, তবে বিনীত অনুরোধ, আমাদের প্রীতি ভালো কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারণ এখানে আমরা কেবল কথাই বলি না, আমরা কৃষ্ণের বাণীর মাধ্যমে আত্মা সত্যিকে অনুভব করি। তোমার একটি সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা, তোমার একটি লাইক মানে আরও এক হৃদয়ে কৃষ্ণ বাণীর আলো পৌঁছে যাওয়া। কমেন্টে জানাও আজকের কথাগুলো তোমার মনে কি ছোঁয়া দিল, আর ভিডিওটি শেয়ার করো যেন আরেকটি ব্যস্ত মনেও শান্তির ছোঁয়া পৌঁছে যায়। শেষে মনে রেখো, তুমি একা নও, কৃষ্ণ সর্বদা তোমার সঙ্গে আছেন। শুধু তুমি তার দিকে এক পা বাড়াও, তিনি তোমার দিকে 1000 পা এগিয়ে আসবেন। জয় শ্রীকৃষ্ণ চ্যানেলের পক্ষ থেকে তোমাকে রইল অসীম ভালোবাসা ও কৃষ্ণ কৃপা। পরের ভিডিওতে আবার দেখা হবে কৃষ্ণ বাণীর আলোয়। ততদিন পর্যন্ত নিজের আত্মাকে ভালোবাসো আর কৃষ্ণে বিশ্বাস রাখো।